আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো চিতই পিঠা। আর চিতই পিঠার গুলাটা আমি কিভাবে গুলি সেটা একটু শেয়ার করলাম। এখানে আমি 3 পিস হচ্ছে 3 কাপের মতো আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি এটা ফ্রিজে রেখেছিলাম, সেই গুঁড়োটা রেখেছি। আর এখানে একটু হাফ কাপের মতো একটু আটা দিয়েছি। এই তো, এই আটাটা দিলে কি হয়, পিঠাটা অনেক নরম হয়। এখানে স্বাদমতো লবণটাও দিয়ে নিলাম। আর আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা মিশানো শেষ হলে তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে নেব, যেটা দিলে এটা ফুলতে আরও সাহায্য করে পিঠাটা। আর ডিমটা দিয়েও আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এখন আগে থেকে করে রাখা কুসুম গরমের চাইতে একটু বেশি পানি আমি দিয়ে নেব, দিয়ে ভালোভাবে এই আটাটা আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। চিতই পিঠার গোলাটা হাত দিয়ে মাখলে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। আমি অল্প অল্প পানি দিচ্ছি, মানে বুঝতে পারছেন যে পানিটা আমি ধরতেও পারতেছি, আবার মানে একটু গরমও লাগতেছে হাতে, এরকম একটা সিস্টেমের পানিটা ছিল গরম। আমি অল্প অল্প দিয়ে দিয়ে এই চিতই পিঠার গোলাটা গুলতে হবে, অল্প অল্প পানি দিয়ে দিয়ে আর হাত দিয়ে ভালোভাবে এই ডোটা মাখতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা ফুলে যাবে। আমি এটা বারবার মেখে মেখে নিচ্ছি যেন এটা ভালো একটা সফট একটা ডো হয়। তারপরে আমার বাকি পানিটুকু আমি দিয়ে নিব আস্তে আস্তে, কিন্তু এখানে আমি বেশি করে মথে নিব। এই মাখাটা যতটা বেশি মাখতে পারবেন ততটাই পিঠাটা ভালো হবে, সফট হবে। এখন বাকি যে গরম পানিটুকু আমার লাগবে এখানে সেটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর পারফেক্ট একটা মানে করে নিব, পাতলা ডো করে নেব। এখানেও ভালোভাবে আপনি পানি এবং একসাথে মিশিয়ে নেবেন আটাটা, চালের গুঁড়ি এবং পানি একসাথে। দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব আসছে। আর এটা আমি এইভাবে রেখে দিব আরও 2-3 ঘন্টা। যত ঘন্টা আপনি মানে এটার ডোটা রেখে দেবেন তত আপনার পিঠাটা সফট এবং সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। আর আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এইভাবে চামিচ দিয়ে একটু টাচ করে নেবেন, তাহলে দেখবেন যদি একসাথে না মিশে যায় তাহলে বুঝবেন যে পারফেক্ট একটা ডো হয়েছে চিতই পিঠার জন্য। আমার গুলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটু ঢেকে রেখে দিলাম, 2-3 ঘন্টা পর আবার চলে আসলাম। আর তার আগে এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি, এটা আমাদের মা চাচি দাদিরা করতো, সেটাই আমি একটু অনুসরণ করলাম। আর এখানে একটু পাতার মধ্যে একটু তেল ভরিয়ে নিলাম। এটা দিয়ে আমি এই মাটির যে থাকে ওইটাতে আমি এটা বানাবো। এটা অনেক ভালো হয় এই মাটিতে বানালে, মাটির এই পাত্রে।
এই মাটির এই পাত্রটা আমি অনেক হাই হিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, এতটা হিট করেছি। আমার পিঠাটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে হয়ে গিয়েছে, একদম জালিদার এবং ফুলকো হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে বারবার তার তেল ব্রাশ করতে হবে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে নিচ্ছি। আমার পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, একদম জালি এবং ফুলকো, খেতে অনেক মজা ছিল। এটা দিয়ে দুধ চিতই পিঠা অনেক পারফেক্ট হবে। এই তো খুবই সুস্বাদু, মানে স্বাদেও পারফেক্ট ছিল। দেখতে পাচ্ছেন এটা কতটুকু ভালো হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আমি এটাতে খাওয়ার জন্য চাপার একটু ভর্তা করেছি, সেটা অনেক মজা ছিল। এই তো আরেকটা পিঠা, সেটাও ভালো হয়েছে। এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠে ভেজে নেব। এই তো মাশাআল্লাহ। আমার সবগুলো পিঠা ডান, অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো এবং জালিদার। আমার এই রেসিপিটা ফলো করলে, এই প্রসেসটা ফলো করলে আপনারা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। আর এখানে আমি চেপার যে লাড়াটা করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর এই চেপার লাড়া দিয়ে এই চিতই পিঠা খেতে ভীষণ মজা হয়। আমরা তো বাসায় আগে যে চিতই পিঠা করলে এই লাড়াটা করি। আর আপনারা যদি এই চেপার লাড়ার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।